কারা কারা বৃন্দাবনে গেছে একটু হাত তুলুন তো দেখি। বাহ, আচ্ছা বৃন্দাবন যে ঘুরেছেন কয় ক্রোশ ছিল বৃন্দাবন? 84 ক্রোশ। 84 ক্রোশ বৃন্দাবন। এই গোটা বৃন্দাবন জুড়ে তো আর গোবিন্দ রাসলীলা করেন, একটা নির্দিষ্ট জায়গা আছে। 84 ক্রোশ বৃন্দাবনের মাঝে 4 ক্রোশ বৃন্দাবনে ছিল গুপ্ত বৃন্দাবন। সেই গুপ্ত বৃন্দাবনে রাধা গোবিন্দ গোপীদের নিয়ে করলেই শারদীয়া রাসলীলা। তামা এই রাসলীলা গুপ্ত বৃন্দাবনে কেন করা হলো? কারণ বৃন্দাবনটি গুপ্ত বনে রাধা গোবিন্দ গুপ্ত ভাবে মানে গোপন ভাবে রাসলীলা করেছিল। যে রাসলীলা আমাদের জগতে আগে কোনোদিন প্রকাশ্যে আসেনি, মানে কেউ জানতো না। এটা প্রকাশ হলো কবে, প্রকাশটা করলো কে, আমরা ছোট ছোট করে একটু জেনে নেব। একদিন কৈলাসে শিব আর পার্বতী দুজনে কথোপকথন করছিল। কথোপকথনে পার্বতী শিবকে বলছে, স্বামী রাধা গোবিন্দের যে গুপ্ত রাস হয় সে রাসলীলার কথা আপনি ছাড়া আর কেউ জানে না, তো এই রাসলীলার কথা আপনি আমায় বলবেন না? আমি আপনার স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা গোপন রাখতেন, এটা সত্য মা। স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো কথা গোপন রাখা উচিত না। কেন? কারণ সে কথা যদি পরাক্রম জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু সংসারে বিশাল বড় একটা সমস্যা হয়ে যাবে। শিব বলল, পার্বতী কথা তুমি সত্যই বলেছো, তবে এই কথাটা বড় গোপন কথা, সবার সামনে বলা যাবে না। এখন তুমিও একা আছো, আমিও একা আছি, এসো আমি তোমায় কথাগুলো বলে শোনাই। তবে পার্বতী একটা কথা, কি আমি যে তোমায় কথাগুলো বলে শোনাবো মাঝে মাঝে তোমায় কিন্তু হুকার কাটতে হবে, মানে তুমি কথাগুলো শুনছো কিনা হুকার কাটতে হবে। যেমন আগেকার দিনে মা ঠাকুরদা ঠাকুমা নাতি নাতনিকে ঘুম পাড়াতে একটা করে গল্প শোনাতো, আর ওই নাতি নাতনি গল্পের তালে তালে করতে করতে যখন হুকারটা বন্ধ হয়ে যেত তারা ভাবতো নাতি আমার ঘুমিয়েছে, আর বলার দরকার নেই। তা তুমি শুনছো কিনা আমি কি করে বুঝবো? তুমি হুকার কাটে বলে ঠিক আছে। এবার শিব কথাগুলো বলছে, পার্বতী হুকার কাটছে। হুকার কাটতে কাটতে মা এমন সময় পার্বতীর মনে হলো স্বামী তো শ্মশানে মশানে পড়ে থাকে, আমাকে একটু সময়ও দেয় না। তা এখন যখন স্বামীকে পেয়েছি স্বামীর কোলে একটু মাথা রেখে এই মনে করে পার্বতী ওই স্বামীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। এইদিকে পার্বতী ছাড়াও কথাগুলো শুনছিল আরো একজন, সে হলো একটা পাখি যার নাম ছিল সুখ পাখি। সে দেখলো পার্বতী তো ঘুমিয়ে পড়লো, হুকার না দিলে তো শিবার কথাগুলো বলবে না। তা পাখিটি ওই পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হুকার দিচ্ছে, হ্যাঁ প্রভু বলুন প্রভু, আবার বলুন, খুব সুন্দর হচ্ছে। কিছুক্ষণ পরে পার্বতী জেগে উঠেছে, ওমা মুখে মাছি ঢুকে যাবে। হরি বল হরি। এবার পার্বতী কিছুক্ষণ পরে মা চমকে উঠেছে, দেখছি স্বামী কথাগুলো বলে নিয়ে যাচ্ছে। স্বামী আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আপনি কথাগুলো বলছেন। বলে পার্বতী আমি তো তোমাকেই বলছি, যে তুমি বললে হ্যাঁ বলুন প্রভু, আরো বলুন, খুব সুন্দর হচ্ছে। বলে প্রভু আমি তো বলিনি, তাহলে কে বলবো? তুমি যদি না বলো তাহলে তুমি আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এখানে আছে। এদিক ওদিক দেখতে দেখতে দেখছি ডালে বসে আছে একটা পাখি যার নাম সুখ পাখি। সর্বনাশ, এবার তো জগতে প্রকাশ হয়ে যাবে। হাতে ছিল ত্রিশূল, ত্রিশূলকে আদেশ করলেন ত্রিশূল তুমি এই মুহূর্তে যাও ওই পাখিটিকে গিয়ে তুমি বধ করে এসো, হত্যা করে এসো।
এবার ত্রিশূল আদেশ দিয়ে ধাওয়া করলো পাখিকে মারবে বলে। আর পাখি এইদিকে প্রাণ বাঁচানোর জন্য ভয়ে পালিয়ে যাচ্ছে, একটু লুকোনোর জায়গা খুঁজছে, কোথায় লুকোলে তীর আমায় মারতে পারবে না। এইদিকে একজন মণি ছিল যার নাম ছিল ব্যাসদেব মণি। এই ব্যাসদেব মণি শ্রী সকালবেলা স্নান করে মা উঠোনে দাঁড়িয়ে গামছা দিয়ে বড় বড় কুমড়ো গাছে চলতো। এখনকার দিনে কিন্তু দেখা খুব কম যায়, এবার ভি কাঠি ইউ কাঠি করে দিয়েছে। তবে আপনাদের গ্রামে না, আপনাদের গ্রামে ভালোই আছে দেখছি, সকলে একটু কোমর গাছা তো ওই কোমর গাছা ভিজা চুলগুলো মনীশ্রী গামছা দিয়ে উঠোনে দাঁড়িয়ে ঝাড়ছে। আমা চুল যদি ঝাড়া যায় মুখটা কোন দিকে যাবে? উপরের দিকে। এবার উপর দিকে মুখটা হয়ে গেছে। এইদিকে ওই পাখিটি একটু লুকানো নিরাপদ স্থান খুঁজতে খুঁজতে দেখছে দূর থেকে একটা গর্তের মতো কি যেন দেখা যাচ্ছে। ওই পাখিটি গিয়ে ওই মনির শির মুখটাকে গর্ত ভেবে ওই মুখের ভেতরে ঢুকে গেছে। আর মনীশ্রী জোর করে একটা ঢোক গিয়েছে, পাখিটি একবারে ভেতরে চলে গেছে, একবারে ভেতরে প্রবেশ করেছে। তীর তো আর বধ করতে পারলো না, কারণ পাখিকে বধ করতে হলে নারীকে হত্যা করতে হবে, নারী হত্যা মহাপাপ। চলে গেল। এই পাখি ওই গর্ভে প্রবেশ করে 16 বছর পর মাতান্তরে 18 বছর পর সেই মনীশ্রীর গর্ভ থেকে একটি পুত্র সন্তানের জন্ম নিল, যার নাম রাখা হলো সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামী মা যে আমাদের ভাগবত রচনা করেছে, মহাভারত রচনা করেছে, গীতা রচনা করেছে, গীতায় উল্লেখযোগ্য এখনো স্পষ্টভাবে লেখা আছে সুখদেব গোস্বামী এবং রাজা পরীক্ষিত। এই রাজা পরীক্ষিত হলো সুখদেব গোস্বামীর শিষ্য। রাজা পরীক্ষিত ছিল শাপাগ্রস্ত, অভিশাপ ছিল তার 7 দিনের মধ্যে শলেপাঘাতে তার মৃত্যু ঘটবে। পরীক্ষিত রাজা ছুটে গেল আমার গুরুদেবের কাছে, চরণে গিয়ে আছাড় খেয়ে বলল, গুরুদেব আপনি আমায় রক্ষা করুন। আমি জানি আমি যে পাপ করেছি সে পাপের আমি শাস্তি পাবো, কিন্তু গুরুদেব 7 দিনের মধ্যে যে আমার মৃত্যু হবে তাতে আমি ভয় পাই না, আমি মরার ভয় পাই না, কিন্তু আমার এই পাপ দেহ নিয়ে আমি মরতে চাই না। এই পাপ দেহ থেকে আপনি আমায় মুক্তির পথ বলে। সুখদেব গোস্বামী বলল, পরীক্ষিত তুমি এই 7 দিনে ভরা রামায়ণ, গীতা, কীর্তন এসব আস্বাদন করো। এই 7 দিন ভরা সুখদেব গোস্বামী পরীক্ষিত রাজাকে আমার কৃষ্ণ রসামৃত শ্রবণ করাচ্ছে। 5ম দিনের দিন সুখদেব গোস্বামীকে এই রাসলীলার কথা ব্যাখ্যা করে শোনালেন। যেদিন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শোনালো, সেদিন আমাদের জগতে রাসলীলা প্রকাশ এলো। আজকে ভগবান করলেন শারদীয়া রাসলীলা। ত্রেতা যুগে 60,000 মুনি ঋষি ছিল, ভগবান তাদের বর দিয়েছিলেন আগত দ্বাপর যুগে তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। আগত দ্বাপর যুগে কথাটা কেন দিল মা? মুনি ঋষিরা তপস্যা করছিল রামে, রামচন্দ্র এসে বলল, মণিগণ তোমরা কি বর চাও? মণিগণ বললেন, প্রভু আমরা তোমাকে স্বামী রূপে পেতে চাই। ভগবান বলল, দেখো এটা তো সম্ভব নয়, কারণ তোমরাও পুরুষ আমিও পুরুষ, কি করে তোমরা আমার স্বামী রূপে লাভ করবে? মণিরা বলল, প্রভু
ইচ্ছে করলে এই মুহূর্তে আমাদের পুরুষ দেহকে নারী করে দিতে পারো। ভগবান দেখলেন তাই। তথাস্তু গোপীগণ, তোমাদের এই মনোবাসনা পূর্ণ করব। তোমাদের নিত্য কর্ম হবে। আগত দাপর যুগে তোমরা গোপী দেহ ধারণ করবে। গোপী দেহ ধারণ করে প্রতিদিন সূর্য ওঠার আগে গঙ্গা স্নান সেরে সূর্যদেবের সূর্য প্রণাম জানিয়ে বালুকা দিয়ে দেবী কাত্যায়নের মূর্তি তৈরি করে দেবীকে আহ্বান করবে। একদিন দেবীর শরণাপন্ন হলেই তোমাদের সঙ্গে আমার দেখা হবে। সেদিনই আমি বলে দেব কোথায় কিভাবে কখন তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই সেই কথা অনুযায়ী মা আজও তারা নিত্যকর্ম করে চলেছে। প্রতিদিন ঋষি প্রভাতকালে উঠে বসন্তের খুলে রেখে উলঙ্গ হয়ে গঙ্গা স্নান সেরে বালুকা দেবী দিয়ে দেবী কাত্যায়নের মূর্তি তৈরি করে দেবীকে আহ্বান করে। প্রতিদিনের নাই আজও তারা দেবী কাত্যায়নীকে আহ্বান করছে। মা জেগে উঠ মা, একবার দেখা দেখা দে কাত্যায়নী কৃষ্ণ
আমায় কেন রেখেছো? আমরা যে নন্দেশ্বতু নন্দু শ্রীকৃষ্ণ ভগবানকে প্রতিরূপে পেতে চাই না, আর তুই পারিস তার সঙ্গে আমাদের মিলন ঘটাতে। মা বললেন, শোনো গোপীগণ, আমি কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে তার সঙ্গে তোমাদের দেখা হবে। এই বলে গোপীরা প্রণাম জানাতে মা আমার অন্তর্ধান হয়ে চলে গেল। এভাবে গোপীরা মা প্রতিদিন বসনগুলো তীরে খুলে রেখে গঙ্গা স্নান করে। প্রতিদিনের নয়, আজও বসনগুলো তীরে খুলে রেখে গঙ্গা স্নান করতে নেমেছে। ঠিক এমন সময় গোবিন্দ আমার সকল গোপীর বসনকে হরণ করে সকল গোপীর বসনকে হরণ করে মোহন মুরলীর স্বরে ওই মুরলীতে ফুৎকার করতে লাগলো। এদিকে গোপীরা আমার কোথা থেকে এই মুরলী ধ্বনি শোনা যায়? এদিক ওদিক চাইতে চাইতে ওই তো শ্রীকৃষ্ণ ভগবান, ওই তো নন্দেশ্বর নন্দ। সকল গোপীরা আমার লজ্জা পেয়ে সকলে মিলে কণ্ঠকমলে জলে নেমে গিয়ে দাঁড়ালো। কেউ কেউ হাত দিয়ে লজ্জাকে নিবারণ করছে, কেউ কেউ বলে উঠছে, হে লজ্জা, তোমার কি লজ্জা নেই? আমরা পরনারী স্নান করছি আর তুমি পরপুরুষ হয়ে লুকিয়ে লুকিয়ে আমাদের স্নান দর্শন করছো। তোমার এই স্বভাব চরিত্রের কথা আমরা কিন্তু নন্দরাজকে গিয়ে জানিয়ে দেব। কেউ কেউ বলছে, ও গোবিন্দ, তোমার না হয় লজ্জা নেই, তুমি পুরুষ, কিন্তু চেয়ে দেখো আমরা সকলেই অবলা, আমরা নারী, আমাদের লজ্জা আছে। তুমি আমাদের বসন দাও, আমরা পরিধান করি, তারপরে তুমি যা বলবে আমরা তাই শুনব। গোবিন্দ বলল, ও গোপীগণ, তোমাদের আবার লজ্জা আছে নাকি? তবে যে শুনেছিলাম লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দ নয়, তোমাদের নাকি লজ্জা ঘৃণা ভয় কিছু নেই, তোমরা নাকি তার চরণে সব সঁপে দিয়েছো। গোপীরা দেখলেন, তাই তো লজ্জা ঘৃণা ভয় কবেই তো তার চরণে আমরা সঁপে দিয়েছি, আমাদের বলতে তো কিছু নেই। এমনকি দেহটা পর্যন্ত আমার গোবিন্দের চরণে নিবেদিত দেহ, দেহটাই যদি আমাদের না হয় তবে আমাদের কিসের লজ্জা? সকলে মিলে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে দুটি বাহু উত্তোলন করে সূর্যদেবকে প্রণাম জানালেন। সূর্যদেবকে প্রণাম জানিয়ে গোবিন্দের নিকটে এসে বলল, গোবিন্দ, এবার আমাদের বসনগুলো দাও। গোবিন্দ বলল, গোপীগণ, তোমাদের কার কোনটা বসন তা তো আমি জানি না, তোমাদের যার বসন বেছে নিয়ে তোমরা পরিধান করো। এবার গোপীরা মা যে যার বসন বেছে নিয়ে পরিধান করলেন। গোবিন্দ কথা দিল, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব, তবে আজ নয়, যেদিন গগনে শারদীয়া চাঁদের উদয় হবে, সেই শারদীয়া পূর্ণিমার রাত্রিতে আমি তোমাদের সকল গোপীকে নিয়ে যাব সেই রাস মন্দিরে। রাস মন্দিরে নিয়ে গিয়ে তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব, আমি তোমাদের বাসিতে ডেকে নেব। তোমরা এখন ঘরে ফিরে যাও। গোপীরা যে যার মতো ঘরে ফিরে গেল। এইদিকে মা গোবিন্দ সেও ঘরে ফিরে এলো। মা নন্দরানী আমার গোপালের হাত পা ধুয়ে মুছে দিয়ে গোপালের আরতি করে গোপালকে সেবা দিয়ে বলল, গোপালেরই তুই তো বাবা সারাদিন গোঠে মাঠে ছিলি, এখন তো ঘুমিয়ে পড়বি। ও গোপাল, আয় না বাবা, একটু আমার কোলে আয়, আমি তোকে কোলে করে নিয়ে গান গেয়ে আজ ঘুম পাড়াবো। গোপাল বলল, ও মা, আমার কি সেই দিন আছে? আমি কত বড় হয়ে গেছি বাবারি, বড় হয় না, আমার যে অনেক দিনের আশা তোকে একটু কোলে নিয়ে গান গেয়ে আমি ঘুম পাড়াবো। গোপাল বলল, বেশ মা, তাহলে তুমি আমায় কোলে নিয়ে গান
গান গেয়ে ঘুম পাড়াও। তাই মা নন্দরানী গোপালকে কোলে নিয়ে গান গাইছে, কিভাবে আমার গোপালে ঘুমাই রে, আমি তোকে একটা জিনিস দেবো। বলে কি দেবে মা? ঘুমরে আমি কাজগুলো কখন করবো বলতো? ও গোপাল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, তাড়াতাড়ি ঘুমো। বলে আমি ঘুমোবো না। আমি ঘুমোবো না। কেন ঘুমোবি না? কেন? আমি মাসির কোলে যাব। আরে ধুর, এত রাত্রি এখন মাসি আমি কোথায় খুঁজে পাবো বলতো? মাসির কোলে যেতে হবে না। আমি হলো পিসির কোলে যাব। আবার বলছে পিসির কোলে যাব। এই পিসির কোলেও যেতে হবে না, মাসির কোলেও যেতে হবে না, তাহলে মামার কোলে যাব। আবার বলছে মামার। আরে ধুর পাগল ছেলে, তাড়াতাড়ি ঘুমো, রাত্রি বেলা কি ঘুরে বেড়ার সময়? আমি ঠাম্মির কোলে যাব, ঠাম্মির কোলে যাব। আবার বলছে আচ্ছা এখানে গোপালের ঠাম্মি আছে, একটু হাত তুলে দেখান তো কে গোপালের ঠাম্মি।
করে তাহলে গোপালকে ঘুম দেবে কি করে গো? আমি দাদুর কোলে যাব। আবার বলছে দাদুর কোলে যাবে। তো দাদুরা যত দূরে বসে আছে তোকে কোলে নেবে কি করে? গিটে গিটে ব্যথা হয়ে গেছে, বুঝলি? ভগবান বাইনা করতে হবে না বাবা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আমার সোনা ছেলে লক্ষ্মী ছেলে ঘুমো বাবা, ঘুমো ঘুমো ঘুমো। এরা কিন্তু মা প্রচন্ড রেগে যাচ্ছে। এরা কিন্তু বললাম কান কিন্তু ধরে বলে দেব, ঘুমো কিন্তু। তাড়াতাড়ি বলছি ঘুমিয়ে পড়। আমি ঘুমাবো না। তাও ঘুমোবে না, কথাই বলেছে না মা, মায়ের চাইতে নাকি মাসির দরদ বেশি। তা দেখি গোপালের মাসি কে কে হবে, একটু হাত তোলো দেখি বাবা। গোপালের মাসি গোপালের মতো বাহ। এই গোপাল অনেকগুলো তোর মাসি বেরিয়েছে। আচ্ছা গোপালের পিসি কয়জন দেখি হাত তুলুন তো। কেউ নেই? পিসি পিসি গোপালের পিসি একজনও নেই? দেখেছো কাণ্ড? গোপালের এত কপুরা কপা, গোপালের পিসি কেউ হতে চাইছে না গো। আচ্ছা গোপালের মামা কয়জন একটু হাত তোলো তো দেখি। একটাই মামা আর নেই? ওই যে আরো একজন আছে, ওই যে আরো একজন বেরিয়েছে, দেখেছো বাবা? গোপালের মামা। আচ্ছা ও গোপালের মামারা, গোপালে যদি বলে তোমার ওই দালান বাড়িটা আমার নামে লিখে দাও, লিখে দেবে? বাবা মামা তাও দিতে চেয়েছে। আচ্ছা বেশ গোপাল, তুই যখন ঘুমাবি না আমি তোকে জোর করে ঘুমো পারাবো না। আমার প্রচন্ড রাগ হচ্ছে, কোথায় যাবি, কার কাছে গিয়ে ঘুম পারবি তুই পেলে নে, আমি আর তোকে ঘুম পারাবো না। জানিয়ে না কিছুতেই ঘুম পারাবো না। এত কিছু দিতে চাইলাম, গোপালের স্বাদ মিটলো না। এখন বলছে মাসি পিসির কাছে, মামার কাছে, দাদুর কাছে যাবে। নিয়ে যা, ওরাই নিয়ে যাবে। আমার গোপালকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তোমরা সকলে মিলে গোপালকে কোলে নেবে। কেমন? সবাই মিলে গোপালকে কোলে নেবে, আশীর্বাদ নেবে। ওমা কারা কারাকুরু করো না, কেউ ওর গায়ে চাঁদির জিনিস আছে, হারিয়ে যাবে, বুঝলে? লক্ষ্য রেখো একটু সবাই। গোপালকে সবাই কোলে নেবে। মানলেই ভগবান, না মানলেই প্লাস্টিকের পুতুল। যে মানে বিশ্বাস করে তার কাছে এটাই ভগবান মা। তাই সকলে মিলে কোলে নেবে, আশীর্বাদ নেবে। ও গোপাল আমি তোকে আরো কত কিছু দিতাম, তুই শুনলি না। আজ ঘুমরে ঘুমরে ও মায়েরা, শ্বশুরের নাতি হলে আমাদেরকে হবে গো। আমার ছেলে হবে। বাহ ঘুমরে ঘুমরে